পাহাড়ের সৌন্দর্য লুকিয়ে থাকে তার যাত্রাপথে, যে সৌন্দর্য প্রতিটা মুহূর্তে আপনাকে বেঁচে থাকার রসদ যোগাবে। প্রকৃতির এই টানেই বারবার পাহাড়ে ছুটে আসা। দার্জিলিং এ এই 3 দিন ছুটি কাটিয়ে আজ আমাদের বাড়ি ফেরার পালা। রিজার্ভ গাড়িতে করে দার্জিলিং থেকে মিরিক হয়ে আমরা পৌঁছাবো এনজিপি বা নিউ জলপাইগুড়ি, এবং পথে দেখে নেব বেশ কিছু অসাধারণ জায়গা। শুধু তাই নয়, পাসপোর্ট বা ভিসা ছাড়া ঘুরে আসা যায় সম্পূর্ণ একটি নতুন দেশ থেকে। সব মিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা। আমরা কিভাবে কলকাতা থেকে বন্দে ভারতে করে দার্জিলিং পৌঁছেছিলাম, দার্জিলিং এ এসে আমরা কোন কোন লোকাল সাইট সিইং দেখি, টয় ট্রেনের অভিজ্ঞতা, সেই সমস্ত কিছু আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে থাকা আগের ভিডিওগুলোতে পেয়ে যাবেন। কোনো কারণে যদি ভিডিওগুলো মিস করে যান, দেখার জন্য অনুরোধ থাকলো। আজ আপনাদের শোনাবো দার্জিলিং থেকে এনজিপি যাওয়ার গল্প। হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটা সকাল এবং নতুন আরেকটা দিন অ্যান্ড নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ কিন্তু আমরা দার্জিলিং থেকে ফেরত যাচ্ছি এনজিপি, কিন্তু তার আগে আমরা কিন্তু সাইট সিইং করবো মিরিক হয়ে। আর এনজিপি থেকে দার্জিলিং কিংবা দার্জিলিং থেকে এনজিপি যাওয়ার সবচেয়ে সুন্দর রাস্তা হলো ভায়া মিরিক। সেই সমস্ত ডিটেলস তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি জায়গা আমরা ঘুরছি, কেমন সেই জায়গা, এন্ট্রি ফি কেমন, যেতে কতটা সময় লাগছে, সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো, এবং ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মধ্যে যেটা বলে রাখি, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের কিন্তু গাড়িতে এখন সমস্ত লাগেজগুলো লোড হচ্ছে। বাক্স প্যাট্রা লোড করে আমাদের এই 3 দিনের সঙ্গী বিশাল ভাইয়ের রিজার্ভ গাড়ি করে আমরা রওনা দিই এনজিপির পথে। পথে চোখে পড়বে মিরিকের বেশ কিছু অসাধারণ জায়গা, যার মধ্যে সর্বপ্রথম ছিল লেপচা জগৎ। দূরত্ব 14 কিলোমিটার, সময় লেগেছিল 45 মিনিট। এই লেপচা জগতে আসার আগে বেশ কিছু সুন্দর হোমস্টে পড়ে, যেগুলোতে তোমরা রাত্রিবাস করতেই পারো। তো আমরা চলে এসেছি মিরিক সাইট সিইং এর প্রথম স্পটে, যার নাম লেপচা জগৎ। লেপচা জগৎ কিন্তু স্পেশালি একটা পাইন ভিউ পয়েন্ট। তো এখানে কিন্তু পুরোটাই কিন্তু দার্জিলিং ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু এটা আছে। এন্ট্রি ফি কিন্তু 20 টাকা, যদিও কিন্তু এখন দেখতে পাচ্ছি কাউন্টার কিন্তু ক্লোজ আছে। তো এখন কিন্তু আমাদের আর 20 টাকা যেটা দিতে হয় সেই টাকাটা দিতে হবে না। সকাল 7টা 8টার পর কিন্তু কাউন্টার খুলে যায়, এবং তখন যদি তোমরা এন্ট্রি করো তাহলে কিন্তু এখানে মাথা পিছু 20 টাকা করে দিতে হবে। চল এবার আমরা একটু ভেতরে ঢুকি। এই হলো লেপচা জগৎ বা পাইন ভিউ পয়েন্ট। শোনা যায় যে এখানে নাকি এক সময় লেপচারা বসবাস করতো, যদিও আমি আমার ড্রাইভার দাদা বিশালের কাছ থেকে জানতে পারলাম এখন নাকি এই লেপচা জগতে কোনো লেপচারাই বসবাস করে না। পুরো জায়গাটাতেই নাকি মানে পুরো জায়গাটাই নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, এবং এই যে জায়গাটাকে এখন তো একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে কিন্তু এখন সবার কাছে ব্যাপারটাকে পোর্ট্রে করা হয়। তো যদি তোমরা দার্জিলিং থেকে মিরিক হয়ে এনজিপি যাও, কিংবা এনজিপি থেকে মিরিক হয়ে দার্জিলিংয়ে আসো, দেন কিন্তু অবশ্যই এই লেপচা জগৎটা একবার হলেও ঘুরে যাও। মিষ্টি ক্লাউড, চারিদিকে পাইনের ফরেস্ট, সব মিলিয়ে কিন্তু একটি মায়াবী জায়গা হয়ে উঠতে পারে এই লেপচা জগৎ তোমাদের দার্জিলিং সফরে। তো তোমরা যদি দার্জিলিং থেকে এনজিপি যাও তাহলে কিন্তু এই লেপচা জগৎটা হবে তোমাদের ফার্স্ট টুরিস্ট স্পট। আর তোমরা যদি এনজিপি থেকে দার্জিলিং আসো তাহলে এই লেপচা জগৎ হবে তোমাদের মিরিক সাইট সিইং এর একদম অন্তিম একটি স্পট। তো দার্জিলিং থেকে লেপচা জগৎ আসতে সময় লাগলো আমাদের 40 মিনিট মতো। এরপরে কিন্তু আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে বাকি ইনফরমেশনগুলো শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লেপচা জগৎ হয়ে সুখিয়া পুকুরি বাজার ধরে আমরা কিন্তু এগিয়ে যাই আমাদের পরবর্তী সাইট সিইং এর উদ্দেশ্যে। এই সুখিয়া পুকুরিতেও কিন্তু অসাধারণ সুন্দর একটা মনিস্ট্রি আছে, যদি তোমাদের হাতে টাইম থাকে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো। সুখিয়া পুকুরি হয়ে কিন্তু জোর পুকুরির দিকেও যেতে পারো, যেখানে শেষনাগের একটা মূর্তি রাখা আছে। এই সুখিয়া পুকুরি বাজার থেকে মানেভাঞ্জ, সান্দাকফু, ফালুট এগুলো যাওয়ার জন্য রাইট সাইডে তোমাদের বেঁকে যেতে হবে। আর বাগডোগরা, শিলিগুড়ি, এনজিপি এগুলো যাওয়ার জন্য কিন্তু মিরিক হয়ে তোমাদের সোজা রাস্তা ধরতে হবে। তো চলে এসেছি আমরা আমাদের মিরিক সাইট সিইং এর দ্বিতীয় স্পটে, যার নাম সীমানা ভিউ পয়েন্ট। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, নেপালের আন্ডারে। আর এই যে দেখতে পাচ্ছ
পুরোটা কিন্তু সীমানা বর্ডার। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মানেভাঞ্জ, এই যে ক্রাউডেড প্লেসটা মানেভাঞ্জ, এখান থেকে কিন্তু তোমরা 4x4 একটা ল্যান্ড ওভার গাড়ি পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা চিত্রে ফালু হয়ে সান্দাকফু পৌঁছে যেতে পারবে। তো খুবই সুন্দর একটি জায়গা। এই সীমানা ভিউ পয়েন্ট যদি তোমাদের ইটারনারিতে না থাকে অবশ্যই কিন্তু অ্যাড করে নিও, কারণ এই রকম একটা বর্ডার পয়েন্ট দেখতে কিন্তু তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এখন ঘড়িতে বাজে 7:44। আমরা কিন্তু আমাদের দার্জিলিং থেকে সফর শুরু করেছিলাম সকাল 6:10 মানে বুঝতেই পারছো 1.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু লেপচা জগৎ ক্রস করে চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। এই সীমানা ভিউ পয়েন্টে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। আর জানো নেপাল কিন্তু এমনিতে একটু ঠান্ডা জায়গা, তো এই জায়গাটায় কিন্তু বেশ ভালো একটা ঠান্ডা ফিল হচ্ছে। অলরেডি সোয়েটার পরে আছি। এরপরে আমরা কিন্তু যাব আমাদের পরবর্তী স্পটে এবং সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আরও বাকি বেশ কিছু মজাদার ইনফরমেশান, ইন্টারেস্টিং ইনফরমেশান শেয়ার করব। ভিডিওটায় কিন্তু জুড়ে থাকো। এখানে চকলেটের অনেক ভ্যারিয়েশনও কিন্তু আছে, তোমরা কিন্তু এখান থেকেও চকলেট কিনতে পারো। তো এই হলো সীমানা ভিউ পয়েন্ট। আর এই সীমানা ভিউ পয়েন্টের সামনেই কিন্তু অনেকগুলো স্টল আছে খাবারের। তো এই দিদির কাছ থেকে কিন্তু আমরা ম্যাগি, ওয়াই মোমো এগুলো খাচ্ছি। তো এখানে আমরা নিয়ে নিলাম একটা ভেজ মোমো 8 পিস 50 টাকা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ জোর পোকরি কিন্তু 3 কিলোমিটার। তো তোমরা যদি জোর পোকরিতে যেতে চাও তার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এখান থেকে তোমরা কিন্তু কি কি জিনিস দেখতে, আমরা এখন আছি সীমানা বর্ডারে। সীমানা ভিউ পয়েন্ট 0 কিলোমিটার, মানেভাঞ্জ এখান থেকে অনলি 3 কিলোমিটার, আর জোর পোকরিও কিন্তু সোজা 3 কিলোমিটার। সীমানা ভিউ পয়েন্ট থেকে এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল জোর পোকরির দিকে। যেতে সময় লেগেছিল 15 মিনিট, দূরত্ব 3 কিলোমিটার। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, পুরোটাই কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে এবং পুরোটাই বলতে পারো অফ রোডিং। তো এই করতে করতে আমরা পৌঁছে যাই জোর পোকরিতে এবং এটাই হলো পার্কিং এরিয়া। এবং এখানে কিন্তু মাথা পিছু এন্ট্রি ফি 10 টাকা করে, পার্কিংয়ের জন্য 20 টাকা এক্সট্রা। তোমরা যদি জোর পোকরিতে থাকতে চাও সেখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর হোমস্টে আছে। তো এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো সেকেন্ড ডে হোমস্টে। ফোন নাম্বার আছে, ফোন করে বুকিং করতে পারো। এছাড়াও লেকের সামনে রয়েছে জোর পোকরি হোমস্টে, এটাও কিন্তু বেশ সুন্দর একটা হোমস্টে, ফোন করে নিতে পারো। এখানে একটা সুন্দর লেক আছে যেখানে কিন্তু তোমরা পঞ্চমুখী নাগের মূর্তি দেখতে পাবে এবং পুরো জায়গাটাই কিন্তু পাইন ট্রিতে ঘেরা। জোর পোকরি ঘুরে এবার কিন্তু আমরা রওনা দিই একটা নতুন দেশের উদ্দেশ্যে, এবং সেটা পাসপোর্ট ভিসা ছাড়াই। তো বর্ডার এরিয়াতে প্রথমে কিন্তু আমাদের আইডি চেক করা হলো এবং আইডি চেক করে কিন্তু আমরা এখন যাচ্ছি নেপাল ভারত বর্ডার সীমান্তে। চলো দেখাচ্ছি তোমাদের। তো এখন আমি আছি ভারতে আর এখন আমি আছি নেপালে। তো এখানে ঢুকতে না লাগবে তোমাদের কোনো পাসপোর্ট, না লাগবে কোনো ভিসা। উইদাউট পাসপোর্ট এবং ভিসা শুধুমাত্র ইন্ডিয়ার গভর্নমেন্ট আইডি প্রুফ দেখিয়েই কিন্তু তোমরা চলে আসতে পারো সম্পূর্ণ একটা নতুন দেশে। এবং এই নেপাল বর্ডার থেকে কিন্তু আমরা এখন গাড়ি বুক করব এবং গাড়ি বুক করে যাব এখানকার পশুপতি মার্কেট। আর এই বর্ডারটাকে বলা হয় পশুপতি বর্ডার। তো চলো এখানকার গভর্নমেন্ট আইডি, এখানকে কিন্তু অলরেডি লোকাল রেটগুলো দেওয়া আছে। তো আমরা কিন্তু এখান থেকে মানে এই জায়গাটাকে বলা হয় ফাটাক থেকে আমরা পশুপতি মার্কেটে যাব এবং সেখানে কিন্তু আমাদের আপ অ্যান্ড ডাউন লাগবে মাত্র 300 টাকা। চলো এখন পশুপতি মার্কেটে যাই এবং পুরো পশুপতি মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এটা কিন্তু গাড়ি, এই গাড়িটা করেই কিন্তু আমরা এখন যাব। তোমাদেরকে অলরেডি কিন্তু লোকাল রেটগুলো দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু এইটা যাচ্ছি ফাটাক টু পশুপতি মার্কেট। नेपाल करेंसी 480 और इंडियन करेंसी 300 मार्केट एवं मंदिर। चलो नाम बता दीजिए भैया। प्रवीण शेरपा। अच्छा, आप नेपाल से? अच्छा, तो এখন কিন্তু আমরা যাচ্ছি পশুপতি মার্কেট। कितना दूर है? 2 किलोमीटर या 1 किलोमीटर? आपको मार्केट पहुंचने में 1.5 किलोमीटर जाना और 1.5 किलोमीटर आना। और मंदिर किधर है? उधर ही? मार्केट एक साथ है। एक ही साथ है? वहीं से मार्केट चालू होता है। ओके, अच्छा। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে আমার আইফোন, এখানে কিন্তু টাইম হচ্ছে 8:40, যেটা কিন্তু ইন্ডিয়ান টাইম। এখানে কিন্তু টাইমটা এখন আপডেট হয়নি। আর আমার যে আরেকটা ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন, সেখানে কিন্তু টাইম দেখতে পাচ্ছ 8:55। তো ইন্ডিয়ার সাথে নেপালের টাইমিং কিন্তু 15 মিনিটের ডিফারেন্স। মানে ইন্ডিয়াতে যখন 8:40, নেপালে কিন্তু তখন 8:55। মানে নেপাল কিন্তু ইন্ডিয়ার থেকে 15 মিনিট অ্যাহেড করছে। এদিকেই ছিল নেপাল ইন্ডিয়া বর্ডার, সেখান থেকে কিন্তু গাড়ি করে এলাম। আর এইদিকে কিন্তু পশুপতি মার্কেটের শুরু। তার সামনেই আছে একটা পশুপতি টেম্পল, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লিখে দিয়েছে যে ট্যাক্সি ড্রপ এরিয়া।
আমার পেছনেই দেখতে পাচ্ছ নেপাল ফ্ল্যাগ, নেপালের ফ্ল্যাগ আমার পেছনে উঠছে। তো তার মানে আমরা কিন্তু পৌঁছে গেছি নেপালে। তো নতুন একটা দেশে চলে এলাম, তাও কিনা দার্জিলিং থেকে। খুব এক্সাইটমেন্ট লাগছে, তাই তো? আমারও কিন্তু খুব এক্সাইটেড ব্যাপারটা লেগেছিল যে একটা নতুন দেশে পাড়ি দিয়ে দেবো। যদিও জানি ভারত নেপাল সব বর্ডার কানেক্টেড, একদমই ল্যান্ড কানেক্টেড, বাট একটা এক্সাইটমেন্টটা হয়, নতুন একটা দেশে পাড়ি দিচ্ছি। তো এই দেখো, এটা হলো পশুপতি মন্দির বা পশুপতি টেম্পল। এখন কিন্তু আমরা আছি নেপালের পশুপতি মার্কেটে। চলো তোমাদেরকে একটু মার্কেটটা দেখাই। এখানে কিন্তু শীতের পোশাকেরও দোকান আছে, তারপরে ব্যাগ, ট্রলি, এদিক থেকে গ্রসারি আইটেমও দেখতে পাচ্ছি, বিভিন্ন ঘর সাজানোর জিনিস। এই যে আমার হাতে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলো কিন্তু অ্যামাজনেও পাওয়া যায়, ক্রস ব্যাগ। মানে যেরকম ব্যাগ আমি কিন্তু দার্জিলিংও কিনে এনেছি, ওটা তো ব্র্যান্ডেড, বাট এগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড, ফ্যাশন বলে একটা কোম্পানি। এগুলোর দাম হচ্ছে নেপালের পশুপতি মার্কেটে 950 টাকা। অ্যামাজনে কিন্তু এর থেকে কমেও পেয়ে যাবে, মোটামুটি এরকমই দাম হয়। মানে নেপালে কিন্তু দাম খুব বেশিও না, আবার খুব কমও নয়, মোটামুটি অ্যামাজনে যা দাম ইন্ডিয়াতে সেরকমই দাম। এখানেও ওই লক করার সিস্টেম আছে, এইদিকে হচ্ছে চার্জিং জায়গা, তো সবগুলোই সেম। তো যদি তোমরা এগুলো এখান থেকে কিনতে চাও অবশ্যই কিনতে পারো। তো এই হচ্ছে পশুপতি মার্কেট। আমরা কিন্তু এখন পুরো পশুপতি মার্কেটটাকে এক্সপ্লোর করছি, আমাদের আরও নিচে যেতে হবে। তো নিচে যাওয়ার আগে যা দোকান আছে তোমরা কিন্তু দোকানের দামগুলো জিজ্ঞেস করে নিতে পারো। ফ্রিজ ম্যাগনেট আছে দেখছি, তো এই দুটো ফ্রিজ ম্যাগনেট কিন্তু আমি কিনলাম এই দোকানটা থেকে। এই দোকানটা থেকে কিন্তু আমি দুটো ফ্রিজ ম্যাগনেট কিনলাম। এক একটা দাম বলছিল 60 টাকা করে, আমি যেহেতু দুটো নিলাম সেক্ষেত্রে কিন্তু 50 টাকা করে দিয়ে দিল। দার্জিলিংয়েও সেম দাম 50 টাকা করেই, এখানেও কিন্তু দুটো নিয়ে নিলাম। তো দুটোর দাম কিন্তু 100 টাকা, দুটো ফ্রিজ ম্যাগনেট নেপালে নিয়ে নিয়েছি। ও এই যে দোকানটা এখন এসছি, এই দোকানে কিন্তু ছাতার দুর্দান্ত কিছু কালেকশন আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে মার্কেটটা দিয়ে নিচে নেমে এলাম, এখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যেই গাড়ি করে আমরা এসছিলাম ঠিক এইখানটাতেই এই যে দোকানটা দেখতে পাচ্ছ, উল্টো দিকে একটা বাড়ি আছে, দেখে নাও। এইদিকে লেখা আছে কিছু দোকান, তো তার ঠিক সামনেই কিন্তু ছাতার দুর্দান্ত কালেকশন। তো তোমরা যদি ছাতা কিনতে চাও, এই ছাতাগুলো একটু দামগুলো একটু বেশি, কিন্তু কোয়ালিটি নাকি দুর্দান্ত। মানে যেটা আমি শুনলাম, যেগুলো আমরা কিন্তু দার্জিলিং বা এইসব মার্কেটে দেখতে পাই, যে স্টাইলিশ ছাতাগুলো, এগুলো কিন্তু কোরিয়ান বা চাইনিজ। আর এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু জাপানিজ প্রোডাক্ট। সাইজ অনুযায়ী কিন্তু দাম হেরফের হবে, দেখতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে, সত্যি জাস্ট দুর্দান্ত লাগছে। তো দেখা যাক, মা দাম দর করছে, যদি কিছু কেনার ইচ্ছা হয় অবশ্যই কিনবো এবং তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করবো সেটা। Size is big, stick is unbreakable, okay, and when it rains, colorful change हो जाएगा। ओके, क्या कलर आएगा इसका चेंज होके? Change to the neon colors। ও নিয়ন কালার। তোমাদের যদি হাতে অনেকক্ষণ টাইম থাকে না, তাহলে কিন্তু তোমরা পশুপতি মার্কেট কিন্তু ফাটিয়ে তোমরা এক্সপ্লোর করতে পারবে। আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, এখনও আমাদের বেশ কিছু সাইট সিইং করতে হবে, তারপরে মিরিক হয়ে আমাদের আবার ফিরে যেতে হবে এনজিপি। তো সেই জন্যই আমরা 1 ঘন্টার বেশি আর টাইম ওয়েস্ট করলাম না। এখন কিন্তু আমরা গাড়িতে উঠবো, এই যে আমাদের গাড়ি, এবং আমরা যাব আবার সেই বর্ডারটায়। পশুপতি বর্ডার হয়ে এবার আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল গোপালধারা টি এস্টেটের দিকে। দূরত্ব ছিল 11 কিলোমিটার, সময় লেগেছিল 35 মিনিট। তো আমরা এখন চলে এসেছি আমাদের মিরিক সাইট সিইং এর পরবর্তী জায়গায়, যার নাম গোপালধারা টি এস্টেট। তো আমার পেছনে কিন্তু যত দেখতে পাবে সব কিন্তু এখান থেকে টি এস্টেট দেখতে পাবে, খুব সুন্দর। কিন্তু অন্যান্য যে টি এস্টেটগুলো দেখেছিলাম, যেরকম ক্যাসেল টাউন টি এস্টেট, তারপরে রঙ্গিত ভ্যালি টি এস্টেট, ওগুলোর থেকে কিন্তু অনেক বেটার এটা গোপালধারা টি এস্টেট। আর এখান থেকে কিন্তু তোমরা চা পাতাও কিনে নিয়ে যেতে পারবে। এই যে বলেছিলাম মিরিকের চা নাকি খুব ভালো, এখানে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু দোকান আছে। তো এই দোকানগুলো থেকেও কিন্তু তোমরা চা কিনে নিয়ে যেতে পারো। এখানে দামটা কিন্তু একটু কম দেখলাম। অ্যাকচুয়ালি যখনই ব্র্যান্ড ওই চা পাতার ওপর মানে পড়ে যায় না, তখনই কিন্তু দাম অনেক গুণ বেড়ে যায়। তো আমি দেখলাম কতগুলো চা পাতা, ফার্স্ট প্লাস, সেকেন্ড প্লাস, তো সেই রকমই কিছু চা টেস্ট করবো। আর যদি ভালো লাগে তাহলে এখান থেকে কিন্তু স্যাম্পেল নিয়েও যাব। তো এই ছিল আমাদের মিরিক সাইট সিইংয়ের 4 নম্বর প্লেস। এরপরে কিন্তু আমাদের যেতে হবে মিরিক লেকে, টিংলিক ভিউ পয়েন্ট 6 নম্বর জায়গা, এবং ফাইনালি এনজিপি। তো আমাদের কিন্তু মোটামুটি চেষ্টা করতে হবে দুপুর 2টোর মধ্যে কিন্তু এনজিপি রিচ করা, কারণ আমাদের 3টেতে ট্রেন আছে। তো চলো, এই ছিল গোপালধারা টি এস্টেট। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আরও কয়েকটা স্পট দেখাবো, সেগুলো কিন্তু দেখতে থেকো। এই জায়গাটাই হচ্ছে গোপালধারা টি এস্টেটের অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট।
খুব সুন্দর কিন্তু চায়ের বাগানগুলো লাগছে। এখানেও কিন্তু পেছনে প্রচুর দোকান আছে, যেহেতু এটা একদম টি এস্টেটের কাছে, এখানে একটু দামটা বেশি হতে পারে, বাট এখান থেকেও কিন্তু তোমরা কিনে নিতে পারো। এখানে যে ব্র্যান্ডটা আমি দেখতে পাচ্ছি ওকিয়াতি বলে একটা ব্র্যান্ড, তো সেই ব্র্যান্ডের কিন্তু চা পাতা এখানে বিক্রি হচ্ছে। তো এখানেও কিন্তু তোমরা আসতে পারো। তোমাদেরকে একটু দেখাই গোপালধারা টি এস্টেটটা। কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, তাই জন্য কিন্তু পুরো গ্রিন 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 লাগছে। দার্জিলিংয়ে যতগুলো চা বাগান আছে তার মধ্যে কিন্তু এই গোপালধারা টি এস্টেট সবচেয়ে সুন্দর। আগে কিন্তু এখানে ঢোকা যেত, এখন কিন্তু সেই প্রবেশ বন্ধ করা আছে, তাই বাইরে থেকেই ছবি তুলতে হলো। তো গোপালধারা টি এস্টেট দেখে কিন্তু আমরা বেরোচ্ছি। কেমন এই টি এস্টেটটা? বেশ ঘন আছে, কিন্তু খুব ঘন আছে। বাকি টি এস্টেট গুলোতে কিন্তু এই টি এস্টেটটা অনেকটা ভালো, অনেকটা ঘন। কালকে বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ গ্রিনও লাগছে। সব মিলিয়ে কিন্তু গোপালধারা টি এস্টেট দারুণ। আর আমরা তো অলরেডি চা কিনেও নিলাম, শুধু চাই না, চায়ের পটও, তাই তো? আচ্ছা, তো তোমরাও কিন্তু মিরিক যাওয়ার পথে অবশ্যই কিন্তু গোপালধারা টি এস্টেট ঘুরে যাও। ডেফিনেটলি তোমাদের অন্যান্য চা বাগানগুলোর থেকে এই মিরিকের গোপালধারা টি এস্টেট ডেফিনেটলি তোমাদের ভালো লাগতে বাধ্য। আমাদের পরবর্তী গন্তব্যস্থল মিরিক লেক। যেতে সময় লেগেছিল 8 ঘন্টা, দূরত্ব 10 কিলোমিটার। এখানে একটা সুন্দর পার্ক আছে, যেখানে ঢোকার জন্য প্রতি জন পিছু 20 টাকা করে আপনাদের দিতে হবে। পার্কটি অসাধারণ সুন্দর সাজানো, এবং এখান থেকে কিন্তু দারুণ একটা মিরিক লেকের ভিউ আপনারা দেখতে পাবেন। এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, যেখানে আপনারা কিছুক্ষণ বসে মিরিক লেক অনুভব করবেন। তো চলে এসেছি আমরা মিরিক সাইট সিইং এর পরবর্তী জায়গা। এটা আমাদের 5 নম্বর জায়গা, মিরিক লেক এবং মিরিক পার্ক। এই যে দেখতে পাচ্ছ এন্ট্রি পয়েন্ট পিছনে, এটা কিন্তু মিরিক পার্কের এন্ট্রি পয়েন্ট। আর এই দিকে গেলে কিন্তু মিরিক লেক। তো যদি তোমরা পার্কে ঢুকতে চাও তাহলে কিন্তু পার হেড 20 টাকা করে টিকিট আছে। আর যদি তোমরা লেকে যাও, যেটা আমি যাব, লেকে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। পেছনে একটা সাইনেজ আছে আই লাভ মিরিক, তার জন্য কিন্তু ঘোড়া করে যেতে হয়, কোনো গাড়ি নেই। এইদিকে দেখো গাড়িগুলো কিন্তু সব পার্কিং এরিয়া, এখানটা কিন্তু পুরোটা পার্কিং এরিয়া। তো যদি যেতে হয় ওই আই লাভ মিরিক সাইনেজের ওখানে, তাহলে কিন্তু ঘোড়া করেই যেতে হবে। ঘোড়ার রেট কত, বোটিং হয় কিনা, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরকে জানাবো এক এক করে। তার আগে কিন্তু আমাদেরকে যেতে হবে মিরিক লেকের দিকে। চলে এসো। টক টক ভালো খেতে। যদি আসো মিরিক লেকে, তাহলে এই দাদার কাছ থেকে ফুচকা খেও। এই যে মিরিক পার্কের এন্ট্রি পয়েন্টের ঠিক সামনেই। আর এই যে এই কাকার থেকে, ঝালমুড়ি কাকার থেকে ঝালমুড়ি খেও। চলো এবার আমরা মিরিক লেকের দিকে যাব। যেরকম বললাম, এই দিকটা মিরিক লেক। মিরিক লেকে যাওয়ার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। তো মিরিক লেকে যাব, এবং মিরিক লেকটা একটু ঘুরে তারপরে যাব আমাদের পরবর্তী স্পটে। এখন আমি দাঁড়িয়ে আছি মিরিক লেকের ওপরে, যে ব্রিজটা তৈরি হয়েছে সেই ব্রিজের ওপর। এই হচ্ছে মিরিক লেকের ওপর ব্রিজ। একটু দেখিয়ে দিই, এই ব্রিজ থেকে এই দিকেও লেক দেখা যাচ্ছে। সামনে কিন্তু বোটিং হচ্ছে, এইদিকে কিন্তু বোটিং হচ্ছে, আর এইদিকেও কিন্তু প্রচুর বোটিং হচ্ছে। বোটিংয়ের কস্ট অলরেডি তোমাদের ঝালমুড়ি দাদার কাছ থেকে কিন্তু শুনিয়ে দিয়েছি। 100 টাকা করে কিন্তু পার হেড লাগে, এবং তোমাদেরকে আধা ঘন্টার মতো এই মিরিক লেক ঘোরাবে। হাওয়া কিন্তু বেশ ভালো দিচ্ছে, বেশ সুন্দর জায়গাটা। আর এই যে ব্রিজটা, যে ব্রিজের ওপর আমি এখন দাঁড়িয়ে আছি, এই ব্রিজটা কিন্তু মিরিক লেককে সমান দুভাগে কিন্তু বিভক্ত করেছে, পুরো বাইসেক্ট করেছে। এই দিকেও যতটা দেখতে পাচ্ছ, এই দিকেও কিন্তু ততটাই দেখতে পাবো। আর এই মিরিক লেককে কিন্তু আমরা অনেকেই জানি সুমেন্দু লেক বলে, দুটোই নাম হয়, যদিও মিরিক লেকটাই এতটা এখন ফেমাস হয়ে গেছে সে সবাইকে মিরিক লেকই বলে। তো এই দিকে তোমাদেরকে দেখাবো, এইদিকে কিন্তু বেশ কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে, মানে হর্স রাইডিং হয়। তো তোমরা যদি পুরো মিরিক লেকটা ঘুরতে যাও তাহলে কিন্তু তোমাদের 640 টাকা নেবে। যদি হাফ ঘুরতে চাও তাহলে 320 টাকা, এবং যদি ওই 10-15 মিনিটের জন্য যদি তোমরা কভার করতে চাও তার জন্য কিন্তু 160 টাকা করে নেবে। এটাই কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ড রেট। অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। মেনলি কিন্তু এখানে সবাই বোটিং করে, আর এই মিরিক লেকের একটা সুন্দর মনোরম একটা যে হাওয়া, যে সুন্দর একটা ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু উপভোগ করে। তো তোমরাও যদি মিরিক সাইট সিইং করো, অবশ্যই কিন্তু মিরিক লেকটাকে কিন্তু তোমরা তোমাদের সাইট সিইং এর স্পটের মধ্যে রাখতেই পারো। তোমরা যদি এনজিপি থেকে যদি দার্জিলিং আসো মিরিক হয়ে, তাহলে এটা তোমাদের 2 নম্বর স্পট হবে। প্রথমটা হবে তিংলি, আর যদি আমরা দার্জিলিং থেকে যখন এনজিপি যাচ্ছি, এটা কিন্তু আমাদের 5ম সাইট সিইং প্লেস। লাস্টেরটা হবে তিংলি, পরে ফাইনালি কিন্তু আমরা এনজিপি থেকে নেমে যাবো। তো এই হলো আমাদের 5ম সাইট সিইং। চলো একটু ওই দিকটা যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম দার্জিলিং এর মল রোডেও দেখেছো, এখানেও কিন্তু প্রচুর হর্স রাইডিং হয়। মিরিক লেক ঘুরে এবার আমরা এগিয়ে যাই আমাদের অন্তিম গন্তব্যস্থল তিংলিং ভিউ পয়েন্ট। দূরত্ব ছিল 8 কিলোমিটার।
এখানে কিন্তু অসাধারণ সুন্দর একটি ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনারা পুরো মিরিকের একটা দুর্দান্ত ভিউ আপনারা পেয়ে যাবেন। আর এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আই লাভ মিরিকে সাইনের, যার সামনে কিন্তু আপনারা দাঁড়িয়ে ফটো ভিডিও তুলতে পারবেন। অসাধারণ সুন্দর নয়নাভিরাম একটি পরিবেশ, যেটা দেখতে কিন্তু আপনাদের সত্যি খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা এই টিংলিং ভিউ পয়েন্ট একবার হলেও ঘুরে যাবেন। এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে, যার উপর থেকেও আপনারা সেই সেম ভিউটা দেখতে পাবেন। তো আমাদের কিন্তু মিরিক সাইট সিইং এর ফাইনাল যে ডেস্টিনেশন বা স্পট ছিল টিংলিং ভিউ পয়েন্ট, সেটাও কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি এনজিপি থেকে দার্জিলিংয়ের দিকে আসো তাহলে টিংলিং ভিউ পয়েন্ট হবে তোমাদের প্রথম। আর আমরা যেহেতু দার্জিলিং থেকে এনজিপি যাচ্ছি, সেই জন্য টিংলিং ভিউ পয়েন্টটাই হলো আমাদের মিরিক সাইট সিইং এর অন্তিম স্পট। এরপরে কিন্তু আমরা সোজা প্রায় 50 কিলোমিটার অ্যাপ্রক্স কিন্তু আমরা যাব এনজিপির দিকে। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। তাহলে একবার মনে করিয়ে দিই যে আমাদের এই মিরিক সাইট সিইংয়ে আমরা কোন কোন স্পট ভিজিট করেছি। সবার প্রথমে গেছিলাম লেপচা জগৎ, সেখান থেকে সীমানা বর্ডার, সেখান থেকে জোপ্রক্রি, সেখান থেকে পশুপতি বর্ডার এবং পশুপতি মার্কেট, যেটাকে কিন্তু ভারত নেপাল বর্ডারও বলা হয়, সেখান থেকে গোপালধারা টি এস্টেট, তারপর মিরিক লেক এবং মিরিক পার্ক, এবং ফাইনালি টিংলিং ভিউ পয়েন্ট। এই সমস্ত জায়গা ঘুরিয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, যত সম্ভব ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, কোনো রকম হেজিটেট না করে আমার কমেন্ট বক্স তোমাদের জন্য ওপেন করা আছে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো যেটা বলতে থাকি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, যেখানে আমরা এনজিপি থেকে হাওড়া যাব বন্দে ভারত এক্সপ্রেস করে। সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছি আগামী পর্বে। ভালো থেকো, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই, টাটা।